পড়াটা তোমাদের বোঝাবো, তারপর এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেইগুলো আলোচনা করে দেবো। দেখো, রাম বনে ফুল পাড়ে, অর্থাৎ রাম বনে ফুল পাড়তে গেছে। গায়ে তার লাল শাল, রামের গায়ে লাল রঙের শাল আছে, অর্থাৎ এটা হচ্ছে শীতকাল, সেই কারণে সে শীতের পোশাক অর্থাৎ শাল গায়ে দিয়ে আছে। হাতে তার সাজে, যেহেতু ফুল পাড়তে গেছে আর সেই ফুল রাখার জন্য যে পাত্র সেটাই হচ্ছে সাজি, সেই জন্য তার হাতে একটি ফুল রাখার পাত্র বা সাজি আছে। জবা ফুল তোলে, বেল ফুল তোলে, রাম জবা ফুল আর বেল ফুল তুলছে। বেল ফুল সাদা, জবা ফুল লাল, এটা আমরা সবাই জানি। বেল ফুলের রং সাদা আর জবা ফুল লাল রঙের হয়। জলে আছে নাল ফুল, নাল ফুল মানে পদ্ম ফুল বা শালুক ফুল। ফুল তুলে রাম বাড়ি চলে, ফুল তোলা হয়ে গেছে, এবার রাম বাড়ি যাচ্ছে। তার বাড়ি আজ পূজা, কারণ আজকে রামের বাড়িতে পুজো আছে। পূজা হবে রাতে, অর্থাৎ রাতের বেলায় রামের বাড়িতে পুজো হবে, তাই জন্য রাম ফুল আনে। তাই তার ঘরে খুব ঘটা, অর্থাৎ রাতে পূজা, সেই জন্য রামের বাড়িতে খুব আজকে ঘটা, অর্থাৎ ধুমধাম। দেখো, তারপরে কি আছে না, ঢাক বাজে ঢোল বাজে, যেহেতু রাত্রে পুজো সেই জন্য তার বাড়িতে ঢাক ঢোল এইগুলো বাজছে। ঘরে ঘরে ধূপ ধুনা, তার মানে পুজো যে শুধু রামের ঘরে তাই নয়, রাম যেখানে থাকে সেখানে আশেপাশে প্রায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু আজকে ধূপ ধুনা দিয়ে পুজো হবে। পথে কত লোক চলে, পথে অনেক লোক চলাচল করছে। গরু কত গাড়ি টানে, অর্থাৎ গরুরা গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। ওই যায় ভোলা মালি, মালি মানে তিনি যিনি ফুলের বাগানে কাজ করেন বা ফুল গেঁথে মালা তৈরি করেন। তাহলে এখানে যার কথা বলা হয়েছে সেই মালির নাম ভোলা, তিনিও যাচ্ছেন। ওই যায় ভোলা মালি, মালা নিয়ে ছোটে, এটাই স্বাভাবিক, সে যেহেতু মালি সেই জন্য তার হাতে মালা, আর সেই মালা নিয়ে সে ছুটছে। ছোট খোকা দোলা চড়ে দৌড়ে, ছোট খোকা সে দোলনায় দুলছে। থালা ভরা কই মাছ বাটা মাছ, অর্থাৎ থালা ভর্তি কই মাছ আর বাটা মাছ রয়েছে। সরা ভরা চিনি, সরা মানে এক ধরনের মাটির পাত্র, সেই সরাতে ভর্তি আছে চিনি আর ছানা। গাড়ি গাড়ি আছে শাক লাউ আলু কলা, গাড়ি গাড়ি করে শাক লাউ আলু কলা এগুলো আসছে। ভারী আনে ঘড়া ঘড়া জল, ভারী মানে যিনি জল বয়ে নিয়ে আনেন, তাহলে ভারী কি করছে, সে ঘড়া ঘড়া জল নিয়ে আসছে। আর মুটে আনে সরা খুরি কলা পাতা, যেহেতু রাত্রে পুজো সেই জন্য এগুলো লাগবে, সরা খুরি কলা পাতা এগুলো সব মুটে নিয়ে আসছে। মুটে মানে তিনি যিনি অর্থের বিনিময়ে ভারী জিনিসপত্র বয়ে নিয়ে আসেন। রাতে হবে আলো, স্বাভাবিক ব্যাপার, রাত্রে পুজো সেই জন্য বলছে রাত্রে আলো জ্বলবে। লাল বাতি নীল বাতি, অর্থাৎ লাল নীল রঙের আলো রাত্রে জ্বলবে। কত লোক খাবে, এইখানে অনেক লোক খাওয়া দাওয়া করবে। কত লোক গান গাবে, অর্থাৎ কিছু লোক গানও গাইবে। 7 দিন ছুটি, আর সেই কারণেই 3 ভাই মিলে খেলা হবে, আনন্দ হবে। এবার 23 পাতার প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রশ্ন, রাম বনে কি পাড়ে? উত্তর, রাম বনে ফুল পাড়ে। প্রশ্ন, রামের গায়ে কি? উত্তর, রামের গায়ে লাল শাল। প্রশ্ন, রামের হাতে কি? উত্তর, রামের হাতে সাজি। প্রশ্ন, জলে কি ফুল আছে? উত্তর, জলে নাল ফুল আছে। প্রশ্ন, ফুল তুলে রাম কোথায় চলে? উত্তর, ফুল তুলে রাম বাড়ি চলে। প্রশ্ন, পূজা কখন হবে? উত্তর, পূজা রাতে হবে। প্রশ্ন, রাম কেন ফুল আনে? উত্তর, রাতে পূজা হবে তাই রাম ফুল আনে। প্রশ্ন,
শব্দার্থ লেখো। শাল শীতের পোশাক। সাজি ফুল রাখার জায়গা। বাড়ি ঘর। ঢাক এক প্রকার বাজনা। ঢোল এক প্রকার বাজনা। বিপরীত শব্দ লেখো। রাত দিন। ঘরে বাইরে। বাক্য রচনা করো। বন বনে বাঘ থাকে। ফুল ফুল থেকে ফল হয়। পূজা শরৎকালে দুর্গা পূজা হয়। ধূপ সন্ধেবেলায় বাড়িতে ধূপ জ্বালানো হয়। ধূনা পুজো করার সময় ধূপ ধূনা লাগে। এবার 24 পাতার প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রশ্ন, কে মালা নিয়ে ছোটে? উত্তর, ভোলা মালি মালা নিয়ে ছোটে। প্রশ্ন, দোলা চড়ে কে দোলে? উত্তর, ছোট খোকা দোলা চড়ে দোলে। প্রশ্ন, থালা ভরা কি? উত্তর, থালা ভরা কই মাছ বাটা মাছ। প্রশ্ন, সরা ভরা কি? উত্তর, সরা ভরা চিনি ছানা। প্রশ্ন, ঘড়া ঘড়া জল কে আনে? উত্তর, ভারী ঘড়া ঘড়া জল আনে। প্রশ্ন, মুটে কি আনে? উত্তর, মুটে সরা খুরি আর কলা পাতা আনে। শব্দার্থ লেখো। পথ রাস্তা। মালি যিনি মালা গাঁথেন অথবা যিনি ফুলের বাগানে কাজ করেন। সরা মাটির পাত্র। মুটে যিনি অর্থের বিনিময়ে ভারী জিনিস বয়ে নিয়ে আনেন। সরা মাটির পাত্র। ভারী যিনি জল বয়ে আনেন। বিপরীত শব্দ। আলো অন্ধকার। শূন্যস্থান পূরণ করো। পথে কত ড্যাশ চলে? লোক। গরু কত ড্যাশ টানে? গাড়ি।